May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য আমাদের যে সাউন্ড এবং আমাদের প্রথম ক্লিপটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর চলে যাব আমরা ইন্ডিকের দিকে। এখান থেকে ইন্ডিয়া অটোমেটিকলি রিমুভ করব। তারপর এখানে প্লাস কোণে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে আপনি আপনার ফটো গ্যালারিতে চলে যাবেন, আপনার যেখানে ফটোগুলো আছে। তো আমাদের এই ভিডিওর জন্য টোটাল 5টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমরা 5টা পিকচার সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে 5টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে 5টা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের পিকচারগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু কিন্তু আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে, কারণ আমাদের ভিডিও কোয়ালিটিটা কিন্তু যদি ফুল স্ক্রিন না করি সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না মোটেও। তো এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। এবার আমরা মিউজিকটাকে এখান থেকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করব। এবার আসে ফটো ডিউরেশন অ্যাডজাস্টে। এখান থেকে আমরা প্রথম ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পর 1.2 করে দিব। তারপর দ্বিতীয় ফটোতে সেমভাবে 1.2 এবং তৃতীয়, চতুর্থ, তারপর পঞ্চম এবং পঞ্চম বলতে আমাদের যেহেতু ওইটাই শেষ, আমাদের এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার 1.2 করে দিতে হবে। ওকে, এখান থেকে 1.2 এবং লাস্টেরটা 1.2। তো করে দেওয়ার পর আমাদের ফটোগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এবার আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে এখান থেকে ওয়াবল নামে অ্যানিমেশনটা। ওকে, তো এখান থেকে আমরা ওয়াবলটাকে সিলেক্ট করে দেবো। চাইলে আপনি এখান থেকে ওয়াবল তাছাড়া জুম 1টা সিলেক্ট করলে মেবি বেটার হয়। আপনি এখান থেকে জুম 1টা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি ওয়াবল এবং জুম 1 দুইটা দিয়ে দুইটা কথা বলছি, আপনি যে কোনো একটা দিয়ে মিলিয়ে নিতে পারেন। ওকে, আপনার কাছে যেটা ভালো হয়। এখান থেকে আমরা আপাতত জুম 1টাই দিতেছি। ওকে, তো এখানে জুম 1টা সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমরা কী করব, চাইলে একটু ফটোর ব্রাইটনেসটা কমিয়ে নেবে। এর জন্য এখান থেকে আমরা চলে যাবে অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশন থেকে ব্রাইটনেসটা আমরা কিছুটা কমিয়ে নেব, যেহেতু আমরা এখান থেকে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করব। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাইটনেসটা কিছুটা মাইনাস করে নেব, 10 মতো মাইনাস করে নিলে হবে। ওকে, এখান থেকে আমরা আপাতত 10 ফটো আপনার যদি এখানে যদি ইফেক্টটা অর্থাৎ বলতে ব্রাইটনেস একটু বেশি থাকে সেক্ষেত্রে একটু কম করে নেবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে আমি কী বলতে চাইছি। যদি ফটোতে ডার্কনেস থাকে সেরকম, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সেরকম কিছু, তাহলে করার দরকার নেই। তো এবার আমরা এখান থেকে একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো। এই জন্য আমরা এখান থেকে মিডল বরাবর টাইমলাইন তার করবো। করার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে, তারপর এখান থেকে আমরা চলে যাবো স্টক ভিডিওতে এবং আমরা এখান থেকে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। ওকে, স্টক ভিডিও থেকে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা রোটেট করে অথবা যে কোনোভাবে ফুল স্ক্রিন করে নিলে হবে। এটাকে ফুল স্ক্রিন করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, স্প্লাইসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করতে হবে এবং টিক অপশনে ক্লিক করতে হবে। তারপর এটার যেই ডিউরেশনটা আছে, ডিউরেশনটা আমরা এখান থেকে শর্ট করে দিব। এখান থেকে 0.5-এ রাখবো। রাখার পর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর আউটে চলে যাবে এবং ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর এটাকে আমরা কপি করবো। 5টা কপি করতে হবে, যেহেতু আমাদের অলরেডি একটা আছে, আর 4টা কপি করলে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে 4টা কপি করে আমরা প্রত্যেকটা মিডল বরাবর দিয়ে দিব। মিডল বরাবর বলতে আমাদের অ্যানিমেশনটাকে আমাদের ফলো করতে হবে, যে অ্যানিমেশনটা কোথায় শুরু গিয়ে কোথায় শেষ হচ্ছে। ওকে, এখান থেকে যেহেতু আমাদের ফটোতে জুম অ্যানিমেশনটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের জুম ইন আউট হবে এখানে। সেক্ষেত্রে আমাদের অ্যানিমেশনটা গ্লোয়িং ইফেক্টটাকে সেইভাবে দিতে হবে। দেওয়ার পর ফাইনালি আমরা এখন ভিডিওটাকে প্লে করবো। আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইট মিউজিক সমস্যার কারণে। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, আশা করি আপনারা এখান থেকে সব কিছুই করে নিতে পারবেন। এখান থেকে আমাদের ফটোটা যখন দেখা যাচ্ছে ফুলফিল, তখন এটা গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে এবং জুম আউট জুম ইন হওয়ায় কিন্তু এটা চলে যাচ্ছে। ওকে, সব মিলে কিন্তু এখানে কম্পিউটার আছে। সব যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে হাই করে নেবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।